আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আর এই শীতে একইভাবে পিঠা খেতে খেতে বোর হয়ে গেছো? চিন্তা নেই, নতুন ভাবে নতুন স্বাদে নিয়ে এলাম পাউরুটি দিয়ে দুধ পুলি। দারুণ ইন্টারেস্টিং, তাই না? চলো কিভাবে তৈরি করলাম দেখে আসি। প্রথমে আমি নারকেল কোড়া নিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম খেজুরের গুড়। তোমরা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি পাক দিয়ে নেব। আর এর ফাঁকে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো। পাকটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি, আর বেলুনের সাহায্যে পাউরুটিটা একটু বেলে নেব, তাহলে পিঠাগুলো আটকে যাবে, খুলবে না। আর দেখো কত সুন্দর পাক হয়েছে, পুরটা কিন্তু দেখতে লোভনীয়। আর হাত দিয়ে একটু চেপে চেপে মুঠোর মতন করে বসিয়ে রুটিটা উল্টে দিয়ে একটু চেপে দেব। স্টিলের গ্লাসের সাহায্যে আমি পিঠাটা সাইডটা কেটে নিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, যেন মুখটা খুলে না যায়। আর দেখো তো, ঝামেলা ছাড়াই ঝটপটে তৈরি হয়ে গেল পুলি পিঠা। এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর গরম তেলেই আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর এখনো কারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ এক্ষুনি করে দাও। আমার 1000 সাবস্ক্রাইব হতে অনেক দূর যেতে হবে, আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিভাবে পৌঁছাবো? আর দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন উঠিয়ে নেব। আর এর ফাঁকে দিয়ে দিলাম আমি 1 কেজি দুধ, তার সাথে দিয়ে দিলাম লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দেব চিনি। আর মিষ্টিটা কিন্তু যে যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব। আর যে বাটিতে আমি পিঠাগুলো ভিজাবো, তাতেই আমি ঠান্ডা করা দুধগুলো ঢেলে দেবো। আর 10 মিনিট অপেক্ষা করব। দেখো তো, 10 মিনিট পর দুধগুলো খেয়ে পিঠাগুলো ফুলে টুকটুকো হয়ে রয়েছে। আর কত সহজেই তৈরি হয়ে গেল দুধপুলি পিঠা, ঝামেলা ছাড়াই। আর পিঠাটা দেখতে কিন্তু মাশাল্লাহ, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই, দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিয়ে দাও। তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।